উপোস নিরামিষ চলবে না, পাশে বসে খেতে হবে মাছ মাংস। শিবরাত্রিতে এসএফআই-এর তাণ্ডব। ঘটনাটি ঘটেছে দিল্লি অবস্থিত সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। ঠিক কি হয়েছিল? মহাশিবরাত্রি উপলক্ষে এই বিশ্ববিদ্যালয়ে বহু ছাত্রছাত্রী উপোস রেখেছিলেন। তারা এদিন মেসের রাঁধুনিকে সাত্ত্বিক খাবার পরিবেশনের জন্য অনুরোধ জানান। মেসের তরফে সেই দাবি মেনেও নেওয়া হয়। কারও কোনো সমস্যা ছিল না। সমস্যা হয় শুধু নাস্তিক এসএফআই কর্মীদের। ওই দিন নিরামিষ খাওয়া চলবে না, মাছ মাংস দিতেই হবে। তাতেও মেসের আপত্তি ছিল না, শুধু রান্না ও খাওয়া দাওয়া হবে আলাদা জায়গায়। এটাও মানতে রাজি নয় এসএফআই-এর কর্মীরা। আমিষ খাবার মেসে আনা হয় এবং কয়েকজন উপোস থাকা ছাত্রদের পাশে বসে খেয়ে তাদের ধর্মীয় ভাবাবেগ নিয়ে কটূক্তি করা হয় বলে অভিযোগ। এমনকি কয়েকজন ছাত্রদের খাবারে এঁঠো মাছ মিশিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আর এতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। জানা গেছে বুধবার সাধারণ ছাত্রছাত্রী ও এবিভিপি কর্মীদের উপরে এসএফআই দুষ্কৃতীরা ঝাঁপিয়ে পড়ে। সেদিন ঠিক কী হয়েছিল জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। नमस्ते आप सभी को। मैं राम शर्मा साउथ एशियन यूनिवर्सिटी का छात्र हूं। आज आप सभी को पता है महाशिवरात्रि का दिन था। कुछ हमारे छात्र थे जिन्होंने उपवास रखा था। उपवास के दौरान वो मेस 2 में खाना खाने के लिए जाते हैं, उपवास का खाने के लिए जाते हैं। तो कुछ एसएफआईओं के गुंडों द्वारा हमारे व्रत के खाने पर मछली फेंकने का कार्य किया गया। जो भी हमारे छात्र थे के साथ उन्होंने मारपीट की। मारपीट के दौरान हमारे कुछ छात्रों को चोट भी आई है। किसी के उंगली में चोट आई है, किसी के कमर पर चोट आई है, जिसमें कि जो भी एसएफआई के लोग शामिल थे यहाँ पे वो सभी इकट्ठा होकर हमारे साथ मारपीट करते हैं। जिसमें कि हमने यूनिवर्सिटी से भी अपनी मांग को लेकर जो भी दोषी हैं उन पे उचित से उचित कार्रवाई की जाए। और सभी से मेरा अनुरोध है जो भी इस कृत्य में जो भी दोषी हैं उन पर उचित से उचित कार्रवाई की जाए। धन्यवाद। थैंक यू। এসএফআই-এর বিরুদ্ধে দিল্লির একাধিক বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করার অভিযোগ রয়েছে। প্রসঙ্গত এসএফআই এবং তাদের সৃষ্টিকর্তা দল সিপিএম ঈশ্বরে বিশ্বাসী নয়, এটা সকলেরই জানা। কিন্তু অবিশ্বাসের জেরে অপরের বিশ্বাসে আঘাত হানা তাদের স্বৈরাচারী মনোভাবের প্রতীক। সিপিএম এবং তাদের লেজুর সংগঠনগুলি হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়ার কোনো সুযোগ ছাড়ে না। সাম্প্রতিক সময়ে বৃন্দা কারাতের একটি বই নেট দুনিয়ায় আলোড়ন ফেলেছে। বইয়ের নাম হিন্দুত্ববাদের হিংসার মুখে নারী। শীর্ষক থেকেই লেখিকার মনোভাব স্পষ্ট। আর যে দলের নেত্রী এই হিন্দু বিরোধী ভাবধারায় দীক্ষিত, সেই দলের ছাত্র সংগঠন এই কাণ্ড ঘটাবে, এতে অবাক করার কি আছে, বলছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।